আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। আপনারা যারা ভিডিও দেখতেছেন মূলত সবাই একটা পাওয়ার ধারণ করেন, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কি? ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইজ আ কাইন্ড অফ পাওয়ার দ্যাট ইজ পজেসড বাই দ্য পিপুল বিকজ অফ দেয়ার সোশ্যাল পজিশন। অর্থাৎ একজন মানুষ তার সামাজিক অবস্থানের কারণে যে ক্ষমতা ধারণ করে সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। যেমন একজন বাবা তার সন্তানকে বলতে পারে, এখন পড়ালেখা করার টাইম, পড়তে যাও। কিন্তু এই কথাটা কিন্তু একজন সন্তান তার পিতামাতাকে বলতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তার বাবা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে। অনুরূপভাবে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে বলতে পারে যে এই কাজটা করে নিয়ে আসো, কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু একজন টিচারকে, তার শিক্ষককে এই কথাটা বলতে পারে না। কারণ কি? এই কারণগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কারণে। এখন আমি কেন বললাম যে যারা দেখতেছে সবাই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে? কেননা আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে সে কিন্তু তারপরে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার প্রতি তার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। অনুরূপভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে আমাদের সৃষ্টিকর্তা, আর এরপরে বিভিন্ন জনে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে। এখন আমরা শিখব যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কিছু ফিচার্স রয়েছে, মানে কীভাবে আমরা বুঝব যে ওই ব্যক্তিটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে। যে ব্যক্তি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে, যে সময় কারোর সাথে কথা বলে, উক্ত ব্যক্তির কথোপকথনে 5টা বৈশিষ্ট্য রয়েছে। যে 5টা বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে ওই ব্যক্তিটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে। নাম্বার 1 হচ্ছে হি সেটস দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন। অর্থাৎ কোনো একটা কথোপকথন কোন বিষয়ে চলবে এবং উক্ত কথোপকথনের টোন অথবা স্বরটা কেমন হবে সেটা নির্ধারণ করে যে ব্যক্তি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে সেই ব্যক্তি। নাম্বার 2 হচ্ছে হি ইউজেস ফর্মাল রেজিস্টার। মানে ফর্মাল রেজিস্টার বলতে সে সাধারণত যে ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এবং উক্ত ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সগুলো হয় সেই সেন্টেন্সগুলো গ্রামেটিক্যাল স্ট্রাকচার মেনে চলে এবং ভোক্যাবুলারিগুলো এক্সটেন্ডেড হয়। নাম্বার 3 এবং 3 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে হি ইউজেস সাম মডালস সাচ অ্যাজ শুড, নিড, মাস্ট। অর্থাৎ সে কথোপকথনের সময় কিছু মডালস ব্যবহার করে, যেমন শুড ব্যবহার করে, মাস্ট ব্যবহার করে। এগুলা কাউকে উপদেশ দেওয়ার জন্য ব্যবহার করে। 4 নাম্বার যে বৈশিষ্ট্য রয়েছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের সেটা হচ্ছে হি রিফার্স টু আদার্স বাই দেয়ার নেমস। অর্থাৎ যে ব্যক্তি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে কাউকে ডাকার সময় তার নাম ধরে ডাকে। যেমন আমি একজন শিক্ষক, আমি যে সময় কোনো শিক্ষার্থীর সাথে কথা বলি আমি কিন্তু তার নাম ধরে ডাকতে পারি, কিন্তু আমার শিক্ষার্থী কিন্তু সরাসরি আমার নাম ধরে ডাকতে পারে না। কারণ কি? আমি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করি। সর্বশেষ এবং 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা রয়েছে, যে ব্যক্তি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে সেই ব্যক্তি কিছু অ্যাডভার্ব ব্যবহার করে, যেমন অবভিয়াসলি, তারপর সার্টেনলি, ট্রুলি, আনডাউটেডলি। এই অ্যাডভার্বগুলো ব্যবহার করার মাধ্যমে সে প্রকাশ করে তার কনফিডেন্স, অর্থাৎ কোনো বিষয়ে তার কনফিডেন্স প্রকাশ করার জন্যই এই ওয়ার্ডগুলো অথবা এই অ্যাডভার্বগুলো ব্যবহার করে। তার মানে এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি এবং ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলা কি। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।